আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা জিপিএস ট্র্যাকার দেখাবো। এই জিপিএস ট্র্যাকারটা আপনার টোটালি 4G জিপিএস ট্র্যাকার। এইখানে জিপিএস ট্র্যাকারের আইএমই নাম্বারটি দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো আমি একটু দেখাই এটার মধ্যে কি আছে। মূলত এটা হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার এবং এটাতে একটা পলি দেওয়া আছে। হ্যাঁ, পলিটা উঠাই ফেললে দেখতে সুন্দর লাগবে। এটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকিং একটা জিপিএস ট্র্যাকার, অনেক প্রিমিয়াম একটা লুকিং। এবং এখানে আপনার ডিসপ্লে আছে, এটাতে ডিসপ্লে আছে। এই বাটনটা পাওয়ার বাটন, এটাতে চেপে ধরলে, পাওয়ার বাটন চেপে ধরলে ডিসপ্লেটা চালু হবে। তো ট্র্যাকারটিতে এখন 75% চার্জ আছে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের ইন্ডিকেশন আছে, বিভিন্ন বাতি। তো এটা কিন্তু ট্র্যাকারটা এখন চালু আছে। হ্যাঁ, তো এটা একবার চাপলেই এটা বোঝা যাবে যে চালু আছে কি না। এটা অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যায়। তো এটা চালু করলাম, এটা চেপে ধরলে চালু হবে। আর এটা যদি বন্ধ করতে চাই তাহলে এটা কয়েকবার চাপতে হবে, যেমন 1 2 3 4 5, এই 5বার চাপলে ট্র্যাকারটা বন্ধ হয়ে যাবে। ট্র্যাকারটা বন্ধ হয়েছে এটা বুঝবো কীভাবে? এটা বোঝার উপায় হচ্ছে, এখানে একবার চাপলে জ্বলছে না, তার মানে হচ্ছে ট্র্যাকারটা বন্ধ হয়ে গেছে। তো আমরা ট্র্যাকারটা চালু করি। তো ট্র্যাকারটা চালু করার আগে অবশ্যই আপনারা যেটা করবেন যে এখানে সিম কার্ডটা লাগাবেন। হ্যাঁ, এখানে অবশ্যই সিম কার্ডটা লাগাবেন। তো সিমটা সঠিকভাবে লাগাইতে হবে, আদারওয়াইজ ট্র্যাকারটা চালু হবে না। সিমের যেই কাটা অংশটা, এই যে কাটা অংশটা, এই কাটা অংশটা আপনার ভিতরের দিকে দিতে হবে আর কি। সিমের কাটা অংশটা এটা মানে ভেতরের দিকে দেবেন আর কি। হ্যাঁ, দিয়ে সিমটা লাগাইতে হবে। এটা টাইপ সি চার্জ। আপনারা নর্মাল বাটন ফোনের চার্জার দিয়ে এটা চার্জ দিবেন, তাহলে এটা লংজিভিটি বাড়বে। আপনার বাটন ফোনের চার্জার দিয়ে যদি 7-8 ঘন্টা চার্জ দেন তাহলে এই ডিভাইসের মধ্যে 8000 mAh ব্যাটারি দেওয়া আছে, 8000 mAh। তো এই ডিভাইসটাতে যদি নর্মাল বাটন ফোনের চার্জারতে চার্জ দেওয়া যায় 6-7 ঘন্টা, তাহলে টানা 10 দিন এটার ব্যাকআপ দেবে। এবং এখানে একটা গলায় ঝুলানোর জন্য বা ঝুলানোর জন্য এখানে একটা জিনিস আছে। তো এই হচ্ছে বিষয়, টানা 10 দিন এটা চার্জিং ব্যাকআপ দেবে। এবং এটা টোটালি 4G একটা ডিভাইস। তো এই ডিভাইসের সাইজটা যদি একটু দেখাই, সেটি হচ্ছে ডিভাইসের সাইজটি লম্বায় আমি যদি দেখাই তাহলে অলমোস্ট 4 ইঞ্চির কাছাকাছি। হ্যাঁ, এখান থেকে এটা দেখালে এটা অলমোস্ট 4 ইঞ্চির কাছাকাছি লম্বা। আর যদি এটা প্রস্থই দেখায় তাহলে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4 ইঞ্চি। তো এটা কিন্তু আপনার ম্যাগনেট। হ্যাঁ, এটা অনেক হাই কোয়ালিটি ম্যাগনেট, এই যে অনেক হাই কোয়ালিটি। এটা কোনোভাবেই এটাকে ছুটবে না, দেখেন এটা কোনোভাবেই ছুটবে না। এই যে আমি এটাকে সারাদিন যদি বাড়ি দেই তারপর এটা ছুটবে না। তার মানে হচ্ছে এই হাই কোয়ালিটি ম্যাগনেট ডিভাইসটি আপনি যে কোনো গাড়িতে, মোটর বাইকে, যে কোনো জায়গায় যেখানে লোহা আছে সেখানে যদি আপনি লেগে রাখেন তাহলে এটা ছুটবে না। মানে এটাকে আলাদা করে অ্যাটাচ করার প্রয়োজন নাই কোনো আঠা বা কোনো কিছুতে, জাস্ট শুধু লোহার মধ্যে ভাবে আটকে রাখবেন। এই যে লোহাতে ভাবে আটকে যাবে আর কি। হ্যাঁ, তো এটা একটা স্পেশাল ফ্যাসিলিটিস হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেট, যে কোনো জায়গায় আটকে রাখা যায়, কোনো গোপন জায়গায়। সেকেন্ড হচ্ছে এটাতে ডিসপ্লে আছে, যে ডিসপ্লে দিয়ে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন এবং এখানে লাইট ইন্ডিকেশনগুলো দেখাবে। তো এই হচ্ছে বিষয়। তো এটা সাইজটা বড় হওয়াতে ভিতরে ব্যাটারির ক্ষমতা বেশি এবং লোকেশন অ্যাকুরেসি বেশি। এটা হচ্ছে টোটালি 4G জিপিএস ট্র্যাকার এবং এই জিপিএস ট্র্যাকারটি আপনারা রবি সিম দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। শুধুমাত্র রবি সিম দিয়ে এই জিপিএস ট্র্যাকারটি চলবে। রবি সিম লাগানোর পরে জিপিএস ট্র্যাকারটি অফ থাকা অবস্থায় রবি সিমটি লাগাবেন এবং সিমের মধ্যে অবশ্যই এমবি থাকতে হবে, মোবাইল ডাটা থাকতে হবে। এই জিপিএসটি চালানোর জন্য প্রথম কন্ডিশন হচ্ছে এটাতে রবি সিম লাগাতে হবে
এবং সিমের মধ্যে মোবাইল ডাটা থাকতে হবে। মোবাইল ডাটা থাকতে হবে। সিমটি লাগানোর পরে ডিভাইসটি অন করবেন। অন করার পরে ডিভাইসটি অবশ্যই 4G সিম লাগাতে হবে, রবি এবং 4G, অন্যান্য সিমে অ্যাক্টিভেট হবে না। এরপরে ডিভাইসের গায়ে একটা আইএমই নাম্বার আছে, এই যে একটা আইএমই নাম্বার, হ্যাঁ, এই আইএমই নাম্বারটি আপনার ওই অ্যাপসে লগ ইন করতে হবে। আমি কিভাবে অ্যাপসে লগ ইন করে সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি আর কি, হ্যাঁ।